আজকে দেখে নাও কিভাবে এক্সটার্নালের সামনে তোমরা সাবলীল ভাবে প্রত্যেকটা গাইডলাইন ফলো করে ডেমো দেবে। অর্থাৎ কখন বোর্ড ওয়ার্ক করবে, কখন টিএলএম ইউজ করবে, কিভাবে পড়াবে, কিভাবে কম্পোনেন্ট গুলিকে ইউজ করবে, মন দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখো এবং বাড়িতে সেই গাইডলাইন অনুযায়ী প্র্যাকটিস করো পড়া। আজকে সমন্বয় সাধন দক্ষতা এর থেকে তৃতীয় শ্রেণীর সত্যি শোনা এই গল্পটি আমরা দেখে নেব ডেমো দিয়ে, কিভাবে তোমরা ডেমো দেবে এক্সটার্নালের সামনে। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও খুব ভালো আছি। বলো তো তোমরা, তুমি ওই যে কানে পড়ে আছো কানের দুলটি, ওটি কিসের? ও, ওটি তোমার সোনার। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি জানো সোনাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, সোনাকে ইংরেজিতে বলে, কি বলে? গোল্ড বলে। এই সোনা আসলে কি বলতো? এটি কিন্তু একটি ধাতু। সোনা কি? সোনা একটি ধাতু হয়। তাহলে তোমরা আরো কয়েকটি, এই যে সোনা, সোনার ইংরেজি গোল্ড, এগুলি কি হলো বলতো? অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ হলো। আমরা ইংরেজিটাও জেনে নিলাম। এইবার দেখো সোনা, এই যে সোনা তো একটি ধাতু হয়, তোমরা আরো কয়েকটি ধাতুর নাম বলো তো দেখি, কে বলতে পারে? আচ্ছা, তোমার পায়ে পড়া রয়েছে মল, ওটি কিসের? ও আচ্ছা, ওটি কি? ওটি রূপোর। তাহলে এই যে রূপো, এটিও কিন্তু একটি কি বলতো? ধাতু। আর কি? আর কয়েকটি ধাতুর নাম কে বলতে পারে? কি বলছো তুমি রাহুল? লোহা। হ্যাঁ, লোহাও কিন্তু একটি ধাতু। তুমি কি বলছো? তামা। হ্যাঁ, তামাও একটি ধাতু। তাহলে আমরা জেনে নিলাম সোনা ছাড়াও লোহা, তামা, রূপা, এগুলিও কিন্তু এক একটি ধাতু। এই যে আরো কয়েকটি ধাতুর নাম জিজ্ঞাসা করা হলো, এটি কিন্তু যথাযথ উদাহরণ হিসাবে তোমরা যখন প্ল্যান করবে, লেসন প্ল্যানে লিখতে হবে যথাযথ উদাহরণ। তাহলে আজকে আমরা একটি সুন্দর গল্প ক্লাসে শুনবো। কে কে গল্প শুনতে ভালোবাসো? ও, তুমি ভালোবাসো, তুমিও ভালোবাসো। আচ্ছা, তোমরা সবাই গল্প শুনতে ভালোবাসো। আজকে আমরা যে গল্পটি শুনবো সেই গল্পটির নাম হলো সত্যি শোনা। চলো তাহলে গল্পটা আমরা মন দিয়ে শুনি। কেউ কথা বলবে না, আমরা কিন্তু গল্প শুনতে শুনতে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। একটা বুড়ো চাষি ছিল। সেই চাষির একটি ছেলে ছিল এবং একটি তার ছেলের বউ ছিল। ছেলেটি ছিল যেমন লোভী তেমন অলস। একদিন বুড়ো চাষির কঠিন অসুখ হলো। কঠিন মানে কি বলতো? শক্ত অসুখ হলো। এবং বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বললেন যে মাঠে সোনার তাল পোতা আছে। সেই কথা বলে চাষি মারা গেলেন। চাষির ছেলে তো অলস, সে বলল ও মাটি কোপানোর থেকে, সে মাঠে খোঁজার থেকে ওর থেকে ঘুমানো ভালো। তার চাষির ছেলের বউ, অর্থাৎ চাষির বুড়ো চাষির বৌমা তার ছেলেকে পরামর্শ দিল যে তুমি নিজে না পারো, তুমি দুজন মজুর নাও, তাদেরকে নিয়ে তুমি জমি খোঁড়ো। এবং বউর পরামর্শে সেই দুজন মজুরকে নিয়ে সেই চাষির ছেলে জমি খুঁড়তে লাগলো। এবং মাঝে মাঝে সে এসে ঘুমিয়ে পড়ছিল। চাষির বউ বুঝিয়ে, তার বউ বুঝিয়ে টুঝিয়ে তাকে পাঠাচ্ছিল, না হলে মজুররা যদি সোনার তাল পায় তারা তো নিয়ে বাড়ি চলে যাবে। তখন বাধ্য হয়েই চাষির ছেলে, যেহেতু সে খুব লোভী ছিল, সে মাঠে এসে তদারকি করছিল, তাদের সাথেও
জমি কোপাচ্ছিল। এই করতে করতে কোপাতে কোপাতে তারা 5 বিঘে জমি খুঁড়ে ফেললো। কত বিঘে জমি খুঁড়ে ফেললো? কত বিঘা? হ্যাঁ, 5 বিঘা জমি তারা খুঁড়ে খুঁড়ে ফেললো। এটি হলো দৃষ্টান্ত গ্রহণ, যখন পড়ার প্রশ্ন থেকে জিজ্ঞেস করা হবে তাদেরকে। এবং সেই জমি খোঁড়ার পরে তারা দেখলো কোথায় কোথায় সোনা, কোথায় সোনার তাল, কিছুই পাওয়া গেল না। তখন এই বুড়ো চাষির বৌমা অর্থাৎ তার ছেলের বউ ছেলেকে পরামর্শ দিল, জমি যখন কষ্ট করে খোঁড়াই হয়ে গিয়েছে, তাহলে ভালো জাতের ধান, এখানে ধানের বীজ ছিটিয়ে দেওয়া যাক। এবং সেই বউয়ের পরামর্শে হাটের থেকে ভালো ধানের বীজ নিয়ে এসে সেই চাষির ছেলে মাঠে ছড়িয়ে দিল। সেই বীজ ছড়ানোর পরেই বৃষ্টি হলো। তোমরা দেখো, পরপর ছবিগুলিতে দেখতে থাকো, পরপর কি কি দেখতে পাচ্ছি আমরা বলতো। পরপর দেখো, ঘটনাগুলি কালক্রমে রয়েছে। কি রয়েছে? সবার প্রথমে ছবিটাতে দেখতে পাচ্ছি বুড়ো চাষির অসুখ করেছে। তারপরে কি দেখতে পাচ্ছি? বুড়ো চাষির বৌমা আর ছেলে পরামর্শ করছে। তারপরে কি দেখতে পাচ্ছি? দুজন দিনমজুর কাজ করছে, জমি কোপাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি কি? চাষির ছেলে বসে তদারকি করছে। এবং তারপরের ছবিটাতে কি দেখা যাচ্ছে বলতো? আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। তারপরে কি দেখা যাচ্ছে? আবার আমরা সেই গল্পে ফিরছি। আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির পর কি হয়েছে? মাঠে সুন্দর ফসল হয়েছে। তারপর সেই ফসল ফলেছে এবং ধান মাঠে পেকে একদম সোনার মতো হয়ে আছে। এবং পরবর্তীতে সেই পাকা ধান দেখতে পাচ্ছ না তোমরা ছবিতে? চাষির বৌমা এবং চাষির ছেলে সেই ধান হাটে বিক্রি করে অনেক টাকা পেয়েছে। এবং তখন চাষির ছেলে বুঝতে পেরেছে বাবা আসলে সত্যিকারের সোনা বলতে কি বুঝিয়েছেন। সোনার তাল বলতে তিনি কিন্তু এই সোনার ফসলকেই বুঝিয়েছেন। সেটি চাষির ছেলে অবশেষে বুঝলো এবং সে বুঝতে পারলো যে পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই লাভ করা যায় না। তোমরা যদি এই যে ভালো করে পড়াশোনা না করো, তাহলে কি ভালো রেজাল্ট হবে? ভালো কিছু শিখতে পারবে বলো? তাই তো। তাই আমাদের পরিশ্রম করতে হবে। তোমাদের পরিশ্রম কি? তোমরা খেলাধুলো করবে, পড়াশুনো করবে, এটি কিন্তু তোমাদের পরিশ্রম। তাহলে বলো তো, এই যে এই গল্পটি আমরা শুনলাম, এই গল্পের সব থেকে বুদ্ধিমান কে ছিল? সব থেকে বুদ্ধিমান কি বলছো? হ্যাঁ, বুড়ো চাষির বৌমা ছিল সব থেকে বুদ্ধিমান। এটিও কিন্তু দৃষ্টান্ত গ্রহণ হবে। আর বলতো, আসলে তাহলে সোনার, সত্যি সোনা বলতে এই গল্পে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? আরোহী, তুমি বলো, কি বলছো? ফসল অর্থাৎ ধানকে বোঝানো হয়েছে। একদম ঠিক বলেছো। সোনার ফসল বলতে এখানে আসলে সত্যি সোনা বলতে কোনো ধাতু নয়, কিন্তু আসলে সত্যি সোনা বলতে বোঝানো হয়েছে সোনালী রঙের ধানকে বোঝানো হয়েছে। আর তোমাদের কি মনে হচ্ছে যে এই চাষির ছেলে কেমন লোক ছিল? আমরা বুঝতেই পেরেছি, গল্পে পড়েছি কেমন ছিল। সে ছিল অলস এবং কেমন ছিল? লোভী ছিল, তাই না? হ্যাঁ, সে খুব অলস এবং লোভী ছিল। তা আমাদেরকে অলস হওয়া ভালো নাকি পরিশ্রমী হওয়া ভালো? কি বলছো? আমাদেরকে ঠিক বলেছো, পরিশ্রমী হওয়া ভালো। তোমরা বলো তো, এই অলস কথার বিপরীত শব্দ কি? অলস শব্দের বিপরীত হলো কি? অলস শব্দের বিপরীত হলো পরিশ্রম। সত্যি, এই যে সত্যি সোনা, সত্যি শব্দের বিপরীত কি বলতো? সত্যির বিপরীত কি? মিথ্যা। একদম ঠিক বলেছো, সত্যির বিপরীত হলো মিথ্যা। তাহলে আজকের এই গল্প থেকে আমরা তাহলে কি জানতে পারলাম, কি শিখলাম? আজকের গল্প থেকে আমরা কিন্তু শিখলাম যে আমরা যদি পরিশ্রম না করি তাহলে কিন্তু
কোনো ফল লাভ করতে পারবো না। যদি আমরা পরিশ্রম করি তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো। তাই তো? তোমাদের কি মনে হয়? রাহুল, তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, পরিশ্রম করতে হবে আমাদের, তা না হলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো না। একদম ঠিক। এই যে এটি হলো সাধারণীকরণ, অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি। পুরো গল্পটি পড়ে আমরা কি জানতে পারলাম সেটি। তাহলে তোমার পড়ানোর মধ্যে টিএলএম এর ব্যবহার, বোর্ড ওয়ার্ক, প্রত্যেকটি কম্পোনেন্টের ব্যবহার এবং লাস্টে গিয়ে একটা সামারাইজেশন, সমস্ত কিছু জন্য তোমার থাকে, কম্প্যাক্ট জন্য তোমার পড়ানোটি হয়, এবং তার মধ্যে অবশ্যই গল্পটি সংক্ষেপে বলে দেবে। আমরা কিন্তু এই টেক্সট বুক দেখে পুরো রিডিং পড়তে পারবো না, আমাদের সময় কিন্তু 5 মিনিট, তার থেকে বড় জোর 6 মিনিট, তার মধ্যেই কিন্তু তোমার পড়ানোটি শেষ হবে। কিন্তু কখনোই 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের মধ্যে পড়ানো শেষ করবে না। একদম ঘড়ি ধরে তুমি এমন ভাবে বাড়িতে লেসন প্ল্যান করে রেডি করো যাতে একদম 5 মিনিটের মধ্যে বা 6 মিনিটের মধ্যে তুমি সুন্দরভাবে পড়াতে পারো, এবং একটুও নার্ভাস হবে না। সাবলীল ভাবে তোমার পড়ানোটি যদি পড়াতে চাও, বারবার করে বাড়িতে প্র্যাকটিস করো। খাতায় লিখে নয়, কিন্তু এটি ফেস টু ফেস এক্সাম, এটিতে কিন্তু নার্ভের চাপ অনেক বেশি থাকে। তাই জন্য তোমাদেরকে বারবার বলছি, প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো পড়াতে পারবে। তাহলে কি বললাম, একটা আর্ট পেপারে কেমন ভাবে, এটি যারা চুজ করছো কি করবে, গল্পটি স্টেপ বাই স্টেপ, যে ছবিটি দেখতে পাচ্ছ এরকম স্টেপ বাই স্টেপ এই আর্ট পেপারে ছবিটি আঁকো, যার মধ্যে ছবিটি দেখেই শিক্ষার্থীরা একটা ধারণা পেয়ে যাবে পুরো গল্পটি। কোনো মডেল লাগবে না, কোনো কিচ্ছু দরকার নেই, তোমরা এই সুন্দর করে এই ছবিটি করতে পারো। আর এই যে পড়াতে পড়াতে বোর্ড ওয়ার্ক করতে ভুলবে না, প্রত্যেকটা কম্পোনেন্ট তোমার পড়ানোর মধ্যে থাকছে কিনা ভুলবে না। আর অবশ্যই পড়ানোর আগে কোন শ্রেণীর পড়াচ্ছ, বিষয়টি কি তোমার আজকের পাঠ, এগুলি লিখে নিতে যেন কোনো সময়ই ভুল না হয়। তাহলে কি প্রথমে এসে তোমার করণীয় কাজ আগে এটি লিখে নেওয়া। এটি তোমাদের লিখতে হবে না, এটি আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। কম্পোনেন্ট লিখতে হবে না, কিন্তু তোমার পড়ানোর মাঝে এক্সটার্নাল জিজ্ঞাসা করতে পারে তুমি যে কোশ্চেনটি করলে সেটি কোন কম্পোনেন্টের মধ্যে পড়ে, সেটি কিন্তু তোমাকে জানা থাকা দরকার। আর যেটি হবে, তুমি যেটি পড়াবে সেটি বোর্ড ওয়ার্ক করবে, এবং খালি ছবিটি ঝুলিয়ে রাখলে হবে না। আমি যেমন গল্পের মধ্যে ঢুকে বললাম যে ছবিটি দেখো, এখানে কি দেখা যাচ্ছে, সেরকম ভাবে তোমার বলতে হবে, সেখান থেকে তারা যাতে কিছু শিখতে পারে। তার সাথে যদি তুমি চার্ট ব্যবহার করতে চাও, বিভিন্ন ধাতুর নাম, সাইডে তার ইংরেজি নাম, এগুলি তুমি কিন্তু লিখতে পারো। এইভাবে যদি তুমি পড়াও তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্কোর তুমি এক্সটার্নালের কাছ থেকে পাবে। দ্যাটস অল টুডে, এবং আরো অনেক ক্লাস দিয়ে আছে, সেগুলিও তোমরা দেখো, তাহলে তোমরা চুজ করতে পারবে কোনটি তোমাদের জন্য সুইটেবল হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।